হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আছি কুয়াকাটা। তো এখন রমজান মাস আর ১.৫ ঘন্টা পরে ইফতারের সময়। আমরা চেষ্টা করব ১.৫ ঘন্টার ভিতরে কুয়াকাটা যাওয়ার আর বিচ পাড়ে বসে ইফতারটা করার। তো দেখি কতটা সম্ভব হয়। রোডে ইফতার খাওয়া লাগে নাকি বিচ পাড়ে যেয়ে ইফতার খাইতে পারি। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে দেখতে পারবেন আমরা কুয়াকাটায় গিয়ে কি করলাম। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। জার্নি কিন্তু শুরু করে দিছি, কারণ আমাদের ১.৫ ঘন্টার ভিতরে কুয়াকাটা থাকতে হবে। আর কুয়াকাটা যাওয়ার জন্য ১ম এ একটা টোল বাজে, যেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগে। তো আমরা ১ম এ এইটা ক্রস করব। ভার্সিটি। তো আমরা কিন্তু ১ম টোলটা সাকসেসফুলি পার হয়ে গেছি। কারণ ভার্সিটির কথা বলার পর তারা আর ধরে নাই। আর আমাদের এখানে কোনো পেমেন্টও করতে হয় নাই। তো আমরা আমাদের জার্নির দিকে এক ধাপ আগাই গেলাম। আমরা যাচ্ছি আর দ্রুততার সাথেই যাচ্ছি, কারণ তাড়াতাড়ি যেতে হবে। এখন আমরা চলে আসছি লেবুখালী ব্রিজে। এখানে কিন্তু আগে পারাপার হইতে ফেরিতে, যেটা অনেক ঝামেলা ছিল। আর এখন কিন্তু এখানে ব্রিজ আছে, যেটার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে এপার থেকে ওপারে যাইতে পারি। ব্রিজটাও কিন্তু দেখার জন্য খুব সুন্দর। এখানে অনেক লোকজন ঘুরতে আসে দেখার জন্য। দিনের চেয়ে রাত্রেবেলা বেশি লোক আসে, বিকালেও আসে। তো রাত্রেবেলা একটু বেশি, কারণ এইখানে যে রোড লাইট গুলো জ্বালানোর পরে ব্রিজটা কিন্তু আসলেই অসাধারণ লাগে। আপনারা যদি চান তাহলে শুধুমাত্র ব্রিজটা দেখার জন্য আসতে পারেন। আর যদি কুয়াকাটার উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই ব্রিজটাকে একটু দেখে ঘুরে যাবেন, যাওয়ার পথে হোক কিংবা ফেরার পথে হোক। তো আমরা এটাকে একটু উপভোগ করতে যাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ভার্সিটির সামনে কিন্তু টোল আমাদের দেওয়া লাগে না। আর এইখানের কিন্তু কম্পিউটার সিস্টেম টোল। এই টোল কিন্তু পরিশোধ করাই লাগবে। আর টোল যদি আপনি পরিশোধ না করেন তাহলে এপার থেকে ওপার যাইতে পারবেন না। আর এইখানে টোল ফিও বেশি না, মোটরসাইকেলের জন্য ২০ টাকা। বাসের জন্য আমার জানা নাই। তো আমরা এখানে দাঁড়াইলাম। টোল দিতে হবে। টোলের জন্য আমরা ২০ টাকা পরিশোধ করলাম। আর পরিশোধ করার পরে তারা আমাদেরকে একটা টিকিট দিল। টিকিটটা মূলত নিলেও হয় না নিলেও হয়, কারণ টিকিটটা আর শো করতে হয় না। ওই কম্পিউটারে যখন অ্যাক্সেস দিয়ে দেয় তখনই পার হওয়া যায়। আমরা পার হয়ে চলে যাচ্ছি। আর আমাদের রাস্তাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, সব আশপাশে কোনো ঘরবাড়ি মেক্সিমামই নাই। খালি মাঠ আর মাঠ, জঙ্গল। মধ্যেই কিন্তু ইফতারের সময় হয়ে গেছে। আর আমাদের রাস্তায় খাইতে হবে, এইজন্য আমরা ইফতার কেনার জন্য এক জায়গায় থামলাম। ইত্যাদি কয়টা এই জায়গাটা জিগাও তো বন্ধু। কয়টাই ভাই? ১৬তে? ১৯-এ? না, লই। ব্যাগে পানি আছে, কি খাবা? না না না, রানিং এ যাই আবার ই করবো না। পেঁয়াজু কত? পেঁয়াজু আর আলুর চপ? পেঁয়াজু আপনাদের মাপটা দিই 20 টাকা দেবো। আপনার মাঠে বিক্রি করেন? মানে ছোট কত, কয় গ্রাম? মানে আপনার 160 টাকা কেজি। ১৬০ টাকা কেজি দেন, 10 টাকার দেন হলে। আর আলুর চপ কত? আলু সব 5 টাকা পিস দেন, আলুর চপ 4টে দেন। হুম। আর বেগুনি বেগুনি 2টে দেন। বুট দেবো। বুট দেবেন? বুট হুদা গামে খাইতে তো আর ভালো লাগবে না। বুট আর মুড়ি কত? মুড়ি 5 টাকা। তা 5 টাকার মুড়ি আর একটু বুট বড় পলিথিনে দিয়ে দেন, আমরা রাস্তায় মাখাইলো মনে। আপনি একটু বড় পলিথিনে একটু বুটটা দিয়ে দেন আর মুড়িটা আলাদা দেন, মাখাই নি মনে। পানি ব্যাগে আছে। বুট কয় টাকা দেবো? বুট দেন 15 টাকার দেন। 20 টাকা দেন। মুড়ি একটা দিলাম। মুড়ি এইটার মধ্যে দেন। কত হইলো? জায়গা হচ্ছে 30 আর বুট 20, 50 মুড়ি 55। 40 টাকা হয়েছে। আলু তো 4 না? হ্যাঁ, আলু 4 দিন। আর কেজি 10 টাকা, বেগুনি 40 টাকা। 45 টাকা। 45 আর 20 55, 65। আর একটা দিয়ে দেন, বেগুনি সব দিয়ে। এগুলো নেওয়ার পর ওনাকে আমরা টাকা দিলাম। টাকা দেওয়ার পর উনি ওনার টাকাটা রাইখে আমাদের আবার বাদ বাকি যে টাকাটা আমরা ফেরত দেবো সেই টাকাটা ফেরত দিল। আর ইফতারিগুলো একটু সুন্দরভাবে প্যাকিং করে দিতেছে, কারণ যেহেতু আমাদের কাছে কোনো প্লেট নাই, আমাদের ইফতারিটা যেহেতু রোডেই করতে হবে তাই আমাদের পলিথিনেই কিন্তু খাইতে হবে। তো আমাদের কিন্তু হাতে কিছুটা সময় আছে, যে সময়টা থাকার কারণে আমরা চিন্তা করলাম যে কিছুখানি রাস্তা আমরা আগাই রাখি। যদি আগাই রাখি রাস্তা, তাহলে আমাদের জন্যই ভালো, কারণ একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় রোডে গাড়িটা চালানো একটু মানে সাবধানতা একটু ইস্যু আছে। তাই আমরা চিন্তা করলাম যে আমরা একটু সামনের দিকে আগাই রাখি, যতখানি রাস্তা আগানো যায়। তারপরেও আমাদের এখন থেকে কুয়াকাটা কিন্তু মিনিমাম কত 16-17 কিলো হইতে পারে। তো আমাদের জার্নি আমরা আবার শুরু করে দিলাম। আর রোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হয়ে গেছে, আর মানুষজন সবই এখন রোড একটু খালি কারণ সবাই ইফতারের জন্য হয় মসজিদে নয় বাসায়, মানে সবাই সবার জায়গায় কিন্তু অবস্থান করতেছে। আর আমরা অবস্থান করতেছি রোডে। আজকে আমরা এক্সপ্লোর করতেছি। প্রথমে কুয়াকাটা করার ইচ্ছা ছিল ইফতারটা, কিন্তু এখন চিন্তা করতেছি যে কুয়াকাটা যেহেতু হবে না, তাহলে কুয়াকাটা রোডের কোনো আশেপাশে আমরা ইফতারটা করবো। তো
তো আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি আর আজানের অপেক্ষা করতেছি যে কখন আজানটা দেবে। আমাদের আজান শোনা মাত্রই আমরা ইফতারি সেইখানেই করব। তো আমাদের কানে কিন্তু আজানের শব্দ মনে হয় আস্তে আস্তে আসতেছে। ইফতারি খাওয়ার ব্রেকটা লইলাম, ইফতারি করতে আছি পুরা মাঠের মাঝখানে, কোলা আর কোলা, কুয়াকাটার 12 কিলো 12 দেখা হইতেছে। কুয়াকাটা অলরেডি চলে আসছে, সামনেই কিন্তু বিচ। আমাদের কুয়াকাটা আসতে কিন্তু একটু ঝামেলা হয়েছে, কারণ কুয়াকাটা আসার আগের যে লাস্ট 14 কিলো রাস্তা, এই রাস্তাটা কিন্তু একটু ভাঙাচোরা, যেখানে একটু সাবধানতার সাথে চালাইতে হয়, যেহেতু রাত আর গাড়ি ঘোড়া গুলাও চলে, তাই আমাদের আসতে একটু কষ্ট হয়েছে। তো আমরা বিচ করে আসলাম, আমাদের গাড়িটা প্লেস করতেছি। প্লেস করার পরে আমরা বিচে যাব, জিনিসগুলো সব এক্সপ্লোর করব। তো আমাদের সাথে থাকুন এবং দেখুন পুরো ভিডিওটা। এই ভিউয়ার্স, আমরা এখন আছি কুয়াকাটা, আর কুয়াকাটা আমরা এখন কি খাবো? চিকেন লেগ পিস সাথে পরোটা। ও, চিকেন বারবিকিউ। তো আমরা আমাদের প্রক্রিয়াটা আপনাদের একটু দেখাই, আপনারা একটু দেখেন। আচ্ছা মামা, আপনার এখানে কিসের কিসের বারবিকিউ গুলো আছে? আপনি কি কি বিক্রি করেন এখানে? আমার এখানে চিকেন বারবিকিউ হবে, কলকাতা বারবিকিউ, ফ্রেঞ্চ ফ্রাই আছে, শিক কাবাব, কি ধরনের চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি। জি। আচ্ছা, এই খাবারগুলো আপনি কতক্ষণ বিক্রি করেন, মানে কখন থেকে শুরু করেন আপনার বেচা? আমি রমজান মাস তো, আমি ইফতারি করে আসি, রাত 12টা পর্যন্ত থাকি। আর রমজান বাদে আসরের পরের থেকে শুরু করি, রাত 12টা 2টা 3টা পর্যন্ত থাকি। তাহলে তো আপনি অনেকক্ষণই থাকেন। জি। এইগুলো প্রাইসটা কেমন, মানে দাম কিরকম রাখেন এইগুলা? প্রাইস আপনার চিকেন লেগ পিস যেটা বারবিকিউ, এটা 140 টাকা পিস। আচ্ছা, তারপর কোয়েল পাখি আছে, এটা 120 টাকা পিস। এটা আস্তা কোয়েল পাখি। জি, আস্তা কোয়েল পাখি এটা। আচ্ছা, আস্তা কোয়েল পাখি। আর লেগ পিস, লেগ পিস করে থাকে। লেগ পিস একটা মুরগি 4 পিস। আচ্ছা, লেগ পিসটা বারবিকিউর জন্য খুব ভালো হয়, এটা 140 টাকা প্রাইস। যাক, তাহলে তো অসাধারণ। তো আপনারা কিন্তু বিচের পর আসলেই কিন্তু এই খাবারগুলো পাবে। আমার কাছে অ্যাভেলেবেল আছে খাবারগুলো, আপনারা বন্ধু আপনি খাবারগুলো পাবেন। সাইডেই বেঞ্চ আছে, এই বেঞ্চে কিন্তু আপনারা এই খাবারগুলো উপভোগ করতে পারবেন। এই সাইডে বেঞ্চগুলো আছে। কোনো রহস্য না, জাদু তো অবশ্যই আছে, কারণ জাদু ছাড়া আসলে এটা সম্ভব না। চিকেন লেগ পিস গুলো দেখা দরকার সবার। সেই লোভ দেখায় না, লোভ না, আসলে দাম তো বেশি না। না অল্প দামের ভিতরে আসলে ভালো জিনিস। ভালো জিনিস না, সৎ লিগ্যাল ব্যবসা চলে এই জায়গায়। ভাই তো ভালোভাবে সার্ভ করে। আমরা আসলে ফুড রিভিউ অতটা রসকস ভাবে আমরা তো আসলে ফুড রিভিউ দিই না। আমাদের ভিতরে একটা বিড়াল আছে, ওর খাবার দাও, ওর ওর তো দেখায় না ক্যামেরায়। ও জাস্ট সমস্যা নেই, ক্যামেরা সবকিছু দেখানোর প্রয়োজন নেই। ওকে, তুমি কি কও? ঈদের দিনকে আবার আসা দরকার। অবশ্যই। ঈদ না, এরকম ফিল শুধু ঈদ না, ফাঁকে ফাঁকে আমরা তখন আমার ফ্রি মনে হয় টাইম যে- পাবো। মাঝে মধ্যে তোমার মনে করো যে এই মন মেজাজ ভালো না থাকলে এটা আসা যায়। মাইন্ড ফ্রেশ করার জন্য বেস্ট একটা জায়গা। বিচপারে এরকম একটা মজা প্লাস এরকম একটা খাবার, এটা আসলে ভাবা যায় না, খালি ডিসিশন নিতে হইবে। ইয়েস, আবার বিড়ালটা আসছে। তুমি সঠিক সময় যদি ডিসিশন না নাও, সঠিক জিনিসটা উপলব্ধি করতে পারবে না। অবশ্যই। চিকেন বারবিকিউ সাথে কুয়াকাটা বিচ। আমার মনে হয় খাবারটাই বেশি মজা যুক্ত করছে কিটা জানো? বিচটা, এই বাতাস। 100%। ও ভালো খাওয়া দাও। এখন রাত 10টা প্লাস। এই জায়গা তোমার আমি অনেস্টলি একটা কথা বলি, বলো। তোমার এই যে যদি হারা রাত্রির আমরা বইতে, আমার মনে হয় না যে মনে হইবে যে না এখন রাত্রি 3টা। বোর ফিল করার কিছু মানে সাধারণত অনেক সময় অনেক জায়গায় গেলে বোর হয়ে যায়, ভালো লাগে না, কত ধরনের জিনিস না। এইসব জায়গা আইলে তোমার
মনে হবে টাইম এত দ্রুত যায় কেন? আমার তো মনে হয় যে রাতটা এই জায়গায় পার করে দিই। ঘুমান যদি না লাগতো তাহলে অবশ্যই এই যে থাকার ধান্দা আমার একটা ছিল। যাক, গল্প করতে করতে আমরা খাবারও খাইয়ে লাইলাম। আর আমাদের সাথে কিন্তু একটা মেহমান আছে, মেহমান করতেই আছে। আপনারা সাউন্ড শুনলেন, সাউন্ড শোনাই দিলাম। মানুষ আয় না কাকু, ওটা আমি এই বুঝি। বুঝছিস মাঝে মধ্যে এই বিড়ালটা একটু দিয়ে দিই। আচ্ছা, পানি দে। Viewers, এই সমুদ্রে প্রচুর পরিমাণে আমিও হইতেছে, প্লাস প্রচুর পরিমাণ বাতাস যা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের ক্যামেরার এই যে এটা আসলে পুরোপুরি দেখাচ্ছে না, এটা যে কত সুন্দর এখন মানে বইতেছে, এটা আসলে আমরা না দেখাইতে পারি, মানে নিজের কাছে খুবই দুঃখ লাগতেছে। এটা আসলে বইলে বুঝন যাইবে না। Yes. আর এর পাশাপাশি এখানে আমরা একটা আমাকে ওই ফিল্ডে যদি রাতের ভোজন শেষ করে ফেলাইছি। এটা কি বললো ভাইয়া? চিকেন বারবিকিউ, চিকেন বারবিকিউ অ্যান্ড আপনার সাথে পরোটা, এবং আমাদের নিউ একটা গেস্ট আছে এই জায়গার। ইমন একটু পর পর তারে খাবার সার্ভ করতেছে। আমরা একলা রাখামো, ও একটু খাও। ধরো তুমি এটা একটু ধরো, তুমি একটু ভিউয়ারদের সাথে একটু গল্প করো। তো ভিউয়ার্স, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, মেবি দেখাচ্ছে কিনা ক্যামেরায়, যে আরো একটি মেহমান আমাদের কাছে পৌঁছে গেছে। কাকি ভাইয়ের কাফি বের মেহমান, আপনারা পাতাটার কোনো সুযোগ নাই। সে মালাইলে নেই এবার। সাদ্দাম মল থেকে আসে না। তো ভিউয়ার্স, আমাদের খাবারও শেষ। আমাদের যশোর কাবাব ঘর, বাজেটের ভিতরে ভালো খাবার, সব ধরনের চিকেন আইটেম কিন্তু এখানে পাবেন। সকল ধরনের কোয়েল পাখি, চিকেন লেগ পিস, তারপর আরো অনেক ধরনের চিকেন শিক কাবাব, সব ধরনের চিকেন আইটেম এখানে পাবেন। নামটা কি? যশোর কাবাব ঘর। পা চাটার কোনো সুযোগ নেই। খাইতে গেলে অথেন্টিক রিয়েল খাবারগুলো খাইতে গেলে এইখানেই আসতে হবে, বাজেটের ভিতরে। খাওয়া পর্ব শেষে আমরা চলে আসছি হোটেল রুমে, কারণ আমরা কিন্তু রোজা রেখে 120 কিলো জার্নি করছি। এতে আমাদের শরীরটা একটু ক্লান্ত, তাই আমরা চলে আসছি রুমে। রুমটাও কিন্তু অনেক সুন্দর, অনেক কিছু আছে। তো আমরা রেস্ট নিব এবং ঘুরেই দেখাবো। আচ্ছা, আমরা শোয়ার আগে রুমটা এক নজর সবাই একটু ঘুরাই দেখাই। তো আমাদের কুয়াকাটার রুমটা আপনাদেরকে এক নজর ঘুরাই দেখাই। চলুন শুরু করা যাক। লেটস গো। প্রথমেই আমাদের রুমের এই সাইডটা দেখাই। এই সাইডে কিন্তু দুইটা সোফা আছে, একটা টি টেবিল আছে, আর পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আছে দেখার জন্য। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন না, এখানে আছে ওয়ার্ড্রোব। যত দুনিয়ার মালামাল এটার ভিতরে রাখতে পারবেন। আর যদি চান এটার ভিতরে আপনি নিজেও থাকতে পারেন। তো আমাদের মালামাল আমরা বেশি একটা আনি নাই, তাই আমরা আমাদের হেলমেটটা রাখছি। আর আমরা দুই বন্ধু এখানে বসে একটু আড্ডা মারতেছি, একটু চাটা খাবো। এটা আপনাদের দেখার দরকার নেই, আপনাদের অন্য পাশটা দেখাই। তো ভিউয়ার্স, আমরা রুমের কিন্তু এক সাইড দেখাইছিলাম, আর এক সাইড দেখেন। এই পাশে কিন্তু একটা মিরর আছে, জামা কাপড় রাখার জন্য কিন্তু আরো একটা সেলফ আছে। সবচেয়ে বড় বিষয় কি জানেন? বিনোদন করার জন্য আর সময় কাটানোর জন্য একটা টিভি আছে। তো আমরা এখন চিন্তা করছি যে টিভিতে খেলা দেখবো, আপনারা আমাদের সাথে দেখতে পারেন। ও আজকে তো এই চেন্নাই খেলা, দেখাই লাগে। জাদেজা আর ধোনি পুরা খেলা চলতেছে তোমার 8 বলে 44, মানে ম্যাচ হারা শেষ। তো আমরা খেলা শেষ করে আবার একটু বিচে যাই নাকি? ওকে চলো। ও, আর একটা জিনিস তো দেখাইতে ভুললেই গেছি, এখানে কিন্তু একটা এসিও আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আমরা ছিলাম 4th ফ্লোরে, আর এটা কিন্তু বিচের একদম পাড়ে। সাইডে একটা বেলকনি আছে, এখান থেকে বিচের মনে করেন ঠান্ডা সেই বাতাস আছে, এখানেও সেই বিনোদন। আর হোটেল রুমের ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়াশরুম।
ওয়াশরুমের ভিডিও দেখে আবার রাকিব হোসেন চিন্তা করেন না, কারণ রাকিব হোসেন আবার ওয়াশরুমের ভিডিও বেশি বানায়। এক নজরের রুমটা দেখলে কিন্তু আসলেই অসাধারণ। মায়াবী আমায় আর কোনো যোজনা ডাকেনি, মায়াবী কোটি বছর তোমায় দেখিনি, মায়াবী। মারান আপনার দিকে মারতে হবে। ভাই ব্রাদারের লাগে বহুত চিল হইলো, সব ভাই ব্রাদারের হলো খুলনা ভাষা। আমরা রাত্রে বের হয়ে অনেক চিল টিল করছি, খুলনার কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হইলো, তাদের সাথে 3টা বন্ধু চিল টিল করলাম, তারা একটু গান টান গাইলো, এগুলো শুনলাম। তো এদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বিদায় নিয়ে আবার রুমের দিক যাইতেছি, যেহেতু সেহরি খেয়ে আমাদের আবার রোজাও রাখতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কুয়াকাটা ট্যুর আমরা সমাপ্ত করলাম। টাটা, দেখা হবে। বাই বাই।